আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম রব্বে কারীম যেন বলেন যাও, রব যেন বলেন যাও, আমি তোমার জন্য যথেষ্ট। সূরা ইখলাস দ্বারা আল্লাহ তাআলা শিরিক থেকে বাঁচিয়ে দিবে, সূরা ইখলাস দ্বারা রব্বে কারীম কুফরি থেকে বাঁচিয়ে দিবে, সূরা ফালাক দ্বারা শরীরটাকে বাঁচিয়ে দিবে, সূরা নাস দ্বারা রূহটাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন সূরার তিনটা খুশুসিয়ত আছে। তিন সূরার কি আছে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আচ্ছা, এদিকে বললো আহাদ, ওদিকে বললো ইনিও পারে, তো আহাদ কইলি কি লেগা, ইনি পারে আবার কস কি লেগা? হয় এটা ভুল অথবা এটা ভুল। মনে হয় বুঝেন নাই। কি বুঝছেন কোন? আহাদ, আহাদ মানে কি? একক। বলেন আহাদ মানে কি? একক। এদিকে বললাম আহাদ, ওদিকে বললাম বাজি, আরোগ্য মাইয়া ভুয়া দেও না। শিরিক শিরিক শিরিক। এদিকে কি বললাম? আহাদ। আর এদিকে শিরিক। কসবের কয়, কসফের কসফ। আমার নিজের চোখের দেখা বাইজিদ বুস্তামি, ঠিক আছে। এক মা তার ষোড়শী মেয়েকে নিয়ে গেছে এই কসবের এই সিঁড়িতে, কসবের পিঠে হাত মুছতেছে, ফুটেগুলো না, খাতাগুলো না। এই কসবের পিঠে এভাবে হাত মুছতেছে, আর মেয়ের চেহারায় বুকে এভাবে হাত মুছতেছে। নাউজুবিল্লাহ। বলতেছে, বাজি আর মাইয়া ভুয়াগার বিয়ের ব্যবস্থা করে দেও না এক্ষুনি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা আহাদের মধ্যে ঠিক আছে নি? না, ঠিক নাই। ইমান ঠিক হ্যাঁ? নাই, ইমান ঠিক নাই। আহাদ লড়ি গই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই। ইমান গই গই, ইমান ইমান ফটত গই, ইমান চলে গেছে, ইমান পড়া দিয়ে এটি আছে। ইমান চলে গেছে। ইমান কোথায় গেছে? ইমান চলে আস্তাগফিরুল্লাহ, গেছে। আস্তাগফিরুল্লাহ। এরকম আছে না নাই আপনাদের দেশে? আছে। হ্যাঁ? ঠিক আছে তো, খালি ঠিক আছে না? না আছে না নাই? না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিলেটে এক বেটা 45 বছর বয়স হবে, তো এই বেটা আমার এসে বলতেছে, হুজুর হুজুর হুজুর, আমি লন্ডন যাইতে পারবো নি, আমি লন্ডন যাইতাম পারবো নি। মনে করছে হুজুরে জানে এটা, গায়ে জানে, হেতে মনে করছে কি হুজুর জানে। এত বড় কর্তা ঘাট দিছে যেতে হুজুর, বড় হুজুর, দামি চাক্কার গাড়ি, দামি চাক্কার গাড়ি, মনে করছে হুজুর তো সব জানে। জি। তো বেটা মানে কি কয়, হুজুর আমি লন্ডন যাইতে, ওদের ভাষায় আর কি, সিলেটি ভাষা, হুজুর আমি কি লন্ডন যেতে পারবো? পারবো না। বাস গেছে গা ইমান। হুজুরে জানলো কেমন তুমি লন্ডন যাবে না যাবে? আল্লাহ জানে। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন এটা গেছে কি? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর আমার বিয়ে কবে হবে? না, গেছে গা ইমান। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বানরে জিজ্ঞেস করে, বানরে জিজ্ঞেস করে, বানর এই আমার স্বামী বিদেশে কি করে? তো বানরে কি করে? বানরে এভাবে আঙ্গুলের মধ্যে এভাবে দেখায়, চোখে পানি এভাবে দেখায়। তো ওই বানরিয়া বেটা বুঝায় দেয় আপনার স্বামী বিদেশে বিয়ে করছে, মানে এটাতে বুঝাইছে লিপস্টিক, চোখে পানি মানে আপনার কপালে সিজ্জত আছে। হয়ে গেছে শিরিক, হয়ে গেছে কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমা
তিনি আজীব কথা বলেছেন। তিনি বলেন যে যেই ঘরে পাহারাদার থাকে, মজবুত পাহারাদার থাকে, এই ঘরে চোর ঢুকে না। যেই ঘরে মাল আছে, আরে মাল নাই, এই ঘরেও চোর ঢুকে না। চোর ওই ঘরকে নিয়ে প্ল্যান করে যেই ঘরে মাল আছে, পাহারাদার নাই। হ্যাঁ, তাহলে ডিসির ঘরকে নিয়ে চোরে কোনো প্ল্যান করে না, এসপির বাসভবনকে নিয়ে চোরে কোনো প্ল্যান করে না। কেন? মাল আছে না নাই? লেকিন প্ল্যান বানানা কেন? পাহারাদার আছে। এবার রিক্সাওয়ালার ঘর নিয়ে চোরের কোনো টেনশন নাই। কি লিগা? ওই যে দুয়ার খুলি ঘুমায়, কোনো প্ল্যান নাই, মাল নাই, চোরের কোনো টেনশন নাই। কেন? মাল নাই। এবার বলুন তো দেখি, চোরের টেনশন কাকে নিয়ে? মাল আছে, পাহারাদার নাই। বলেন, মাল আছে কি নাই? তো আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, ঠিক যেমনি ভাবে যার ঘরে মাল আছে, পাহারাদার নাই, তাকে নিয়ে চোরে প্ল্যান বানায়, ডাকাতে প্ল্যান বানায়, ঠিক তেমনি ভাবে ওই মুমিনিন যাদের কলিজা ঈমান আছে তবে পাহারাদার শক্ত নাই, এদেরকে নিয়ে শয়তানে প্ল্যান বানায়। বাস্তব না বাস্তব? ইহুদি নিয়ে শয়তানের কোনো প্ল্যান নাই, বলকে শয়তান সারা দুনিয়া ওয়াসওয়াসা দিয়ে আইসা ইহুদির কলিজা আইসা আশ্রয় নেয়, ওখানে এসে আরাম করে। নাসারার কলেজে আইসা কি করে? আরাম করে। ভান্ডারীদের কলেজে আইসা আরাম করে। মাথে না কিনলে মাল নাই, যে কি নাই বলেন? মাল নাই, এদেরকে নিয়ে কোনো প্ল্যান নাই। এবার প্ল্যান যাদের পাহারাদার আছে তাদেরকে নিয়ে প্ল্যান নাই, তাদেরকে নিয়ে কোনো প্ল্যান নাই। নবীদেরকে নিয়ে শয়তানের কোনো প্ল্যান নাই। নবীদেরকে নিয়ে শয়তানের কোনো কি নাই? না, কোনো প্ল্যান নাই। এবার কাকে নিয়ে শয়তান পরিকল্পনা করে? যাদের কাছে মাল আছে, পাহারাদার নাই। বলেন, আলহামদুলিল্লাহ আমাদের কলেজে মাল আছে না নাই? আমাদের কলেজে ঈমানের দৌলত আছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم. আজকে 25শে জানুয়ারি 2026 দারুল কোরআন ইসলামী একাডেমি পশ্চিম ধর্মপুর ফটিকছড়ি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাকে ওনারা বিষয়বস্তু ঠিক করে দেওয়ার চেষ্টা করেছেন, শিরিক ও বেদাত। রব্বে কারীম যদি তৌফিক দান করেন অল্প সময়, আমার বিষয়বস্তুর আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে একটা নফস দিয়েছেন, যেটা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, ফেরেশতাদেরকেও দেওয়া হয় নাই, জানোয়ারকেও দেওয়া হয় নাই। এটা শুধুই রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, শুধু মানুষকে দিয়েছেন। আর এই নফসকে আল্লাহ তাআলা দুটা যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, নেকি করার যোগ্যতাও দিয়েছেন, শিরিকের যোগ্যতাও দিয়েছেন, ঈমানের যোগ্যতাও দিয়েছেন, ফুজুরের যোগ্যতাও দিয়েছেন, তাকওয়ার যোগ্যতাও দিয়েছেন। শুধু মানব জাতিকেই আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। বলেন কি? ভালোবাসার যোগ্যতা শুধু আল্লাহ তাআলা মানব জাতিকেই দিয়েছেন। পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই। গরু তার বাচ্চাকে ভালোবাসে, এটা ভালোবাসা হিসাবে নয়, এটা তারবিয়তের অংশ হিসাবে, লালন পালনের অংশ হিসাবে। এজন্যই গরুই তার বাচ্চাটাকে 2 বছর বয়স হয়ে গেছে, 3 বছর বয়স হয়ে গেছে, নিজের গামলা থেকে নিজে গুঁতো দিয়ে সরিয়ে দেয়। বাস্তব না বাস্তব? গরু 4 বছরের গরুটাকে চিনে তার বাবাকে, আরে মাকে চিনে, বাবা তো প্রথম দিন থেকেই চিনে না। গরুর বাছুরটা চিনে তার বাবাকে, আর গরুর বাছুরের বাবাও কি বুঝে তার যে আজকে একটা বাচ্চা হয়েছে? না। এখানে বাবার সন্তানের কোনো ভালোবাসা নাই। পৃথিবীর কোনো জানোয়ারের মধ্যে বাবার সন্তানের ভালোবাসা নাই। হ্যাঁ, মা আর সন্তানের ভালোবাসা আছে, তবে এটা সাময়িক। এটা কি? সাময়িক। রব্বে কারীম শুধু মানুষকেই বানিয়েছেন ভালোবাসার যোগ্যতা দিয়ে। এই ভালোবাসা হলো 3 প্রকার। ভালোবাসা কয় প্রকার বলেন? আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন, মানুষকে কেন বানিয়েছেন? আল্লাহকে ভালোবাসার জন্যই মানুষকে বানিয়েছেন। আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহকে ভালোবাসার জন্যই। বাকি আব্বা আম্মাকে ভালোবাসবো কেন? আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো কেন? মক্কা মদিনা ভালোবাসবো কেন? কোরআন আর হাদিসকে ভালোবাসবো কেন? স্ত্রীকে সন্তানকে ভালোবাসবো কেন? আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন বলে ভালোবাসি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ না কিচ্ছু বলবেন না আপনারা? হ্যাঁ না কিচ্ছু বলবেন না? আপনারা না বললে না বলেন, বললে বলেন, 7টা 15 বয়ান শেষ হবে। এটা যেমন ঠিক, হ্যাঁ বললেও আমি ওয়াজ করব, না বললেও ওয়াজ করব, এটাও ঠিক। হ্যাঁ না কিছু না। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন কেন বলেন? বলো, আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন বলেন বলেন। তো দুজনে যদি মুজাকারা না করে তাহলে কি কথাটা দিলে বসবে? আমাদের শিক্ষক পড়ায়, ছাত্ররা পড়তে হয় না সাথে সাথে? আর যদি ছাত্র না পড়ে, এইমাত্র আমি দেখে আসছি, এখান থেকে 2 কিলো আগে বা 3 কিলো আগে হবে, একজন বক্তাও ওয়াজ করছেন, এই পাশে একজন মানুষ বসা আছে, এই পাশে একজন মানুষ বসা আছে, স্টেজে একজন মানুষ নাই।
উনি ওয়াজ করছেন। উনি কার জন্য ওয়াজ করছেন, কেন করছেন, এবং এই ওয়াজ কেন হবে? এই ওয়াজটার প্রয়োজন কি সমাজের? আমার রাহাবার কে ছিল? আপনি হাত তোলেন। আপনি দেখছেন দৃশ্য, কজন ছিল মাঠে? বাচ্চা, বুড়ো, একজনও নাই। মাইক ম্যানও নাই। শুধু একজন বক্তা, ওনার পাশে দুজন, চেয়ারের পাশে দুজন নিচে বসা আছে। এই যদি হয় সমাজের দৃশ্য। বহরহাল আল্লাহ আমাকে বানিয়েছেন শুধু তাকে ভালোবাসার জন্য। বলেন, কি বলছি বলেন? কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। এই ভালোবাসা হলো তিন প্রকার। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর হলো আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা, আর হলো আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা, তিন ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা এটা হলো ফরজ। আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো ওয়াজিব। আল্লাহর সাথে ভালোবাসা এটার নামই হলো শিরিক। নাউজুবিল্লাহ বলেন। যেমন ধরেন, আপনার উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন। 30 বছরের যুবক, 20 বছরের মেয়ে, বিয়ে হয়ে গেছে, দুজন দুজনকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। এখানে একে অপরকে অন্য কারোর জন্য কিন্তু ভালোবাসে না। হ্যাঁ, স্বামী তার, তোমরা কি বুঝবো? এটা কো ঠিক, আন্ডার বাচ্চা কো ঠিক। আশ্চর্য, চিন্তা করেন, আন্ডার বাচ্চা বলে ঠিক। মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বাভাবিক। লেকিন এটা একে অপরকে ভালোবাসে ডাইরেক্ট। এখানে কোনো ওয়াসিতা নাই, এখানে কোনো অন্য কারণ নাই। এবার এই স্বামী এই স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসে, ভালোবাসে না? ভালোবাসে না? এটা কেন বুঝলি না? এটা কেন স্বামী স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসে? কেন? স্ত্রীর জন্য। এবার স্ত্রী স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসে কেন? স্বামীর জন্য। এটা কি পছন্দনীয় না অপছন্দনীয়? কেন? তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, একটা স্বামী স্বামীকে ভালোবাসা, স্বামী স্ত্রীকে ভালোবাসা, এটা যেমন পছন্দের, এটা পছন্দের নয়, এটা অবশ্যই জরুরি, এটা ফরজ। এবার স্বামী তার স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসে, এটা স্বামীর জন্য, স্ত্রীর জন্য, এটা পছন্দের। তবে এটা না হলে মহাভারত শুদ্ধ হবে না, এটা ওয়াজিব। আর ওটা যদি না হয়, বিয়ে থাকবে একদিন, বিয়ে সম্ভব। আর এটা যদি না হয়, গড়িমসি করে কোনো রকমে তোর দানে মধ্যানে চলল, লেকিন একটা মন কষাকষি হবে, ভাল লাগবে না, দুজন দুজনকে ভাল লাগে না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা, আর আরেকটা হলো স্বামীর জন্য কিছু ভালোবাসা, স্ত্রীর জন্য কিছু ভালোবাসা, এর দূর শেষ। এবার স্বামী যদি এই স্ত্রীর একটা চাচাতো বোন আছে 20 বছর বয়স, ওকেও ভালোবাসে, এবার বলেন না নাউজুবিল্লাহ, মানে কি এটা? ওর চাচাতো বোনকে ভালোবাসলে অসুবিধা কি? না না, এটা মানা যায় না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার স্ত্রী এই স্বামীর একটা চাচাতো ভাই আছে 25 বছর বয়স, ওকে অনেক ভালোবাসে, কোন নাউজুবিল্লাহ, এটা 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 কি মানা যায়? তাহলে আপনি বলেন, এবার বুঝে বলেন, বুঝছেন সবাই? স্বামীকে স্ত্রী হিসাবে, স্ত্রী স্বামীকে স্বামী হিসাবে ভালোবাসা ফরজ।
স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসা, স্ত্রীর আব্বা আম্মাকে ভালোবাসা, এটা ফরজ না হলেও জরুরি, ভালো দরকার। এটা না হলেও অসুন্দর, এটা না হলে বিষয়টা সুন্দর হবে না। লেকিন দেবরকে, 25 বছরের দেবরকেও স্বামীর মতো ভালোবাসা, 20 বছরের শালীকে স্বামীর মতো, স্ত্রীর মতো ভালোবাসা, না, এটা অসম্ভব, এটা মানা যায় না। কারণ এটা হলো স্বামীর সাথে ভালোবাসা, স্ত্রীর সাথে ভালোবাসা। তাহলে স্বামীর সাথে ভালোবাসা এটা জায়েজ না, এটা শিরিক। স্ত্রীর সাথে ভালোবাসা এটা জায়েজ না, এটা শিরিক। এটা কি নাই না, এটা কিভাবে সম্ভব? তুমি তো স্বামীর সাথে আরেকজনকে শেয়ার করলা, তুমি তো স্ত্রীর সাথে আরেকজনকে শেয়ার করলা, তাহলে এটা যেমন শিরিক, এই জন্যই আল্লাহর সাথে কাউকে ভালোবাসা এটা তেমন শিরিক। আপনারা কি শিরিকের খোলাসা বুঝছেন আজকে? কি ভাই, এখন একজনকে ভালোবাসে এই জন্য আল্লাহ যেমন দেয় উনিও দিতে পারে। কি ভাই, স্বামী যেমন দেয় দেবরও দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন না, তাহলে শিরিক হয়ে গেছে। এখানে আর বিবাহ থাকে না, এখানে আর বিয়ে থাকে না, এটাকেই বলে শিরিক। আল্লাহ যা যা পারেন, আল্লাহ যা যা পারেন, বলেন, তার কাউকে পারা বলা, আর কেউ তা পারেন, অন্য কেউ তা পারেন এটা বলা, এটার নাম শিরিক। আল্লাহর সিফাতকে কারো সিফাতের সাথে মিলিয়ে দেওয়া, আল্লাহর সিফাতকে কোনো বান্দার সাথে এটাকে মিলিয়ে দেওয়া, অথবা কোনো বান্দার সিফাতকে আল্লাহর সিফাতের সাথে মিলিয়ে দেওয়া, এটাকে বলে শিরিক। আর আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করা এটাকে বলে কুফরি। আল্লাহর জাত ও সিফাতকে অস্বীকার করা এটাকে বলে কি? কুফরি। আর আল্লাহর জাত ও সিফাতের সাথে অন্য কাউকে মিলিয়ে দেওয়া এটা হলো শিরিক। আজকের দুনিয়ার ইহুদিরা মুশরিক কেন? আল্লাহর সাথে আরেকজনকে মিলাইছে, তারা আল্লাহকে অস্বীকার করে না, লেকিন আল্লাহর সাথে অন্যদেরকে মিলাইছে। আজকের নাসারারা মুশরিক কেন? আল্লাহর সাথে অন্যদেরকে মিলাইছে। আর হিন্দুরা মুশরিক ও কাফের, কারণ হিন্দুরা আল্লাহর জাত ও সিফাতকে অস্বীকার করছে। কথা বুঝেন নাই? কিছু বৌদ্ধরা কি আল্লাহর জাত ও সিফাতকে অস্বীকার করছে, লেকিন ইহুদ নাসারা আল্লাহ জাত স্বীকার করছে, লেকিন দুনিয়ার কোনো মাখলুককেও আল্লাহর মতো মনে করে। তাহলে কি বোঝা গেল বলেন? আল্লাহর সিফাতকে কারোর সাথে মিলানো অথবা কোনো মাখলুকের সিফাতকে আল্লাহর সাথে মিলানো এটাকে বলে কি? শিরিক। এটা কি? তাহলে আল্লাহ পারে, এটা যদি এখন আমার পীর সাহেব কেবলা কাবাও পারে, এই হয়ে গেল শিরিক। এই হয়ে গেল কি বলেন? এই শিরিক আল্লাহ তাআলা মাফ করবেন না। স্ত্রী যদি দেবরকে ভালোবাসে স্বামীর মতো করে, এবার স্বামী এই স্ত্রীকে মাফ করবে না, বলবে যাও মাফ, কি হবে যাও, বলবে এটা না? হ্যাঁ, নাকি বের করে দিবে? এটাকেই বলছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটাকে আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জাতকে অস্বীকার করা যেমন সুযোগ নাই, আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করা যেমন কোনো সুযোগ নাই, আল্লাহর সিফাত জাতের সাথে অন্য কাউকে মিলাবার সুযোগ নাই, আল্লাহর সিফাতকে অন্য কারোর জন্য সাব্যস্ত করার সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই শিরিক, এক যাররা শিরিক আল্লাহ তাআলা মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এক যাররা শিরিক মাফ করবেন না। এক যাররা শিরিক কি করবেন না? এজন্য আল্লাহ যেন আমাকে আপনাকে সকলে বলেন আল্লাহ আমাকে এক এক যাররা শিরিক থেকে আমাকে বাঁচান। যদি শিরিক ছাড়া মেরাজের রাতের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আচ্ছা হাবিব আপনি বলুন তো বান্দার উপরে কি কি জিম্মাদারি, বান্দার কি কি করণীয়?
আমার জন্য বান্দার কি কি করণীয়? তো আল্লাহ রসুল বললেন আল্লাহ তালাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা জবাবে বললেন বান্দার উপরে করণীয় আইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি আহাদা ওয়ালা ইউশরিকু বিহি আহাদা। বান্দার উপর করণীয় এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। এবার আল্লাহ তাআলা বললেন আমার কি করণীয় আমার বান্দার জন্য? তো রাসূল বলেন আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহর কি করণীয় বান্দার জন্য। এবার আল্লাহ তাআলা বলেন আমার করণীয় হলো মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, যে শিরিক ছাড়া কবরে আসবে আমি তাকে জাহান্নাম দিব না, জান্নাত দিব, এটা আমার করণীয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে শিরিক থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কোনো দলাদলি না করা, অমুকে এটা বলছে অমুকে এটা বলছে না, আমাকে দেখতে হবে আমি শিরিক থেকে বাঁচবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না, এখানে ওয়াহাবি সুন্নির ঝগড়া নয়, এখানে হলো শিরিক আর জান্নাত জাহান্নামের ঝগড়া। কি বলছি বলেন? এটা ওয়াহাবি সুন্নির কি নয়, শিরিক ওয়াহাবি সুন্নির ঝগড়া না, শিরিক ওয়াহাবি সুন্নির ঝগড়া নয়, শিরিক জান্নাত জাহান্নামের মাসালা। কি বলছি বলেন? শিরিক কি নয় বলেন? এটা ওয়াহাবি সুন্নির ঝগড়া নয়, এটা কোনো মতাদর্শ নয়, এটা কোনো মাযহাব নয়, এটা কোনো মাযহাবী ইখতিলাফ নয়, মুজের নাই, এটা কোনো কি নয়। আমরা পিছিয়ে থাকলাম মাশাআল্লাহ। আপনি এখানে আসেন স্যার, না বলি কি কথা বলি বল। আর তো ওই বেটার ওয়াজের মতো দেখা যায়। আল্লাহ আছেন না। কি বলছি? শিরিক কোনো কি না ওয়াহাবি সুন্নির মতাদর্শের ইখতিলাফ নয়। বলেন কি বলছি? এটা ওয়াহাবি সুন্নির ইখতিলাফ নয়, না এটা ওয়াহাবি সুন্নির ইখতিলাফ নয়, এটা জান্নাত আর জাহান্নামের মাসালা। শিরিক নিয়ে জান্নাতে যাবে না, বলেন শিরিক নিয়ে জান্নাতে কি যাবে না? না, শিরিক নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, শিরিক নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি বলছি? আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অন্য কাউকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা হাজির, অন্য কাউকে হাজির বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা নাজির, অন্য কাউকে নাজির বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা কাদের কাদির আর মুক্তাদির, অন্য কাউকে কাদের আর কাদির আর মুক্তাদির বলার সুযোগ নেই। না, সুযোগ নাই, বলেন সুযোগ নাই, বলেন কি নাই বলেন? আল্লাহ সন্তান দেনেওয়ালা আল্লাহ, অন্য কেউ দিতে পারে এটা বলার সুযোগ নেই, অন্য কেউ দিতে পারে এটা বলার কি নাই? সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা শুধুই আল্লাহ, এটা অন্য কাউকে বলার সুযোগ নাই। অন্য কাউকে বলছে শিরিক হয়ে গেছে, অন্য কাউকে বলছে কি হয়ে গেছে? এটা ভালোবাসা হয়ে গেছে আল্লাহর সাথে। এজন্য ভালোবাসবো কাকে? আল্লাহকে। বলেন আল্লাহকে। আর কাকে ভালোবাসবো? যাকে ভালোবাসতে আল্লাহ বলেছেন, যাকে ভালোবাসতে আল্লাহ খুশি হবে তাকে ভালোবাসবো। তাহলে স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রী আব্বা আম্মাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবো আল্লাহর জন্য আর ভালোবাসবো আল্লাহকে, লেকিন আল্লাহর সাথে। এগুলো হলো অতিভক্তি সূরের লক্ষণ। দেখবেন রিক্সাকে চুমু দেয়, রিক্সা দিয়ে মাজারের পাশ দিয়ে যেতে রিক্সাকে চুমু দেয় না, দেয় না বলেন? রিক্সারে চুমু দিল কি লেগে দেখো মাজার গরম, তো মাজারও না দিতি রিক্সারে দিলি কে? এটা বেআকলি না, এটা বেআকলি না, এটা কি রিক্সারে চুমু দেয়? ওই তো সিএনজিরে চুমু দেয়, নিজের কপাল রোজ নিজে চুমু দেয়, নিজের কপালের উপরে চুমু এলে এলে করেছে। না 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 না, শিরিক থেকে বাঁচা। বলেন বলেন, বলো বলো বলো, ছোটরা বলো, শিরিক থেকে বাঁচা বলো। এটাকে আকলে ঢুকায়া দেওয়া, এটাকে জবানে জবানে চালু করে দেওয়া যে না শিরিক করা যাবে না। বলেন কি করা যাবে না? বলেন আবার বলো, শিরিক করা যাবে না। এই জন্য তাওহীদে খালেসের সূরা বেশি বেশি পড়া। তাওহীদে খালেসের সূরা, সূরা ইখলাস তাওহীদে খালেসের সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস কি? তাওহীদে খালেসের সূরা।